নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর সবসময় একঘেয়ে বাঁধাকপি খাওয়ার থেকে একটু অন্যরকম ট্রাই করলে ভালোই লাগে। দেখুন, এই বাঁধাকপিটার আমি হাফ নিলাম, বাকি হাফটা আমি অন্য কাজে ব্যবহার করব, আর এই হাফটুকু দিয়ে আমি রেসিপিটা বানাবো। এখানে বাঁধাকপিটা আমার খুব একটা ঝিঝিরি করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কাটলেই ভালো। তাই আমি একটা ছুরি দিয়ে বাঁধাকপিটা একটু বড় বড়ভাবেই কেটে নিচ্ছি। প্রথমটা কাটা হয়ে গেল, এইভাবেই আমি দ্বিতীয় যেটা পিস আছে সেটাও আমি একই রকমভাবে কেটে নেব। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটা মিস হয়ে যাবে। এবং অবশ্যই দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন, বাঁধাকপিটা এরকমভাবে আমার কাটা হয়ে গেল। আপনারা যদি চান প্রথম থেকেই লম্বা লম্বা করে না কেটে এরকম চৌকো চৌকো করেও কাটতে পারেন, জিগজ্যাগ করে। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, হাফ বাঁধাকপিটা। এবার একটা কড়াইতে জল বসিয়ে অল্প একটু নুন দিয়েছি, দিয়ে বাঁধাকপিগুলো হালকা একটু জলের মধ্যে ভাপিয়ে নেব। কারণ গ্যাস অম্বলের ধাত যাদের আছে, বাঁধাকপি বা ফুলকপি একটু ভাপিয়ে খেলে গ্যাসটা হয় না। তাই অল্প একটু জল নিয়ে আমি বাঁধাকপিটা কিন্তু ভালো মতো একটু ভাপিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো ভাপানোর জন্য, মিনিট 3-4 জন্য ঢেকে রাখলেই যথেষ্ট। এদিকে একটা মশলা করব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেবো হচ্ছে 2 চামচ সাদা সর্ষে। এবার নেবো 1 চামচ কালো সর্ষে, আর পোস্ত নেবো হচ্ছে 2.5 চামচ মতো। এই চামচের আমি ওই 2.5 চামচও ঠিক না, 2.5 চামচ থেকে একটু বেশি, 3 চামচের একটু কম। আর দিয়ে দেবো হচ্ছে চীনাবাদাম। 5 টাকা যে চীনাবাদামের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটের 1 প্যাকেট দিলেই হবে। আর দেবো ব্যাস 5-6টা কাঁচা লঙ্কা, আর অল্প একটু নুন দেবো। এই রেসিপিটা একটু আমার ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু লঙ্কাটা সেরকমভাবেই দিলাম। যদি আপনারা ঝাল কম খান, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আর নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটা আমি একটা স্মুথ ব্লেন্ড করে নেব। আর এদিকে দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা যেমন ভাপানো হয়ে গেছে, বাঁধাকপিগুলো জল থেকে ভালো মতো ছেঁকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প করে কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, বাদাম, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দেবো। নুনটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, মশলা বাটার সময় আমি নুনের ব্যবহার করেছি। আর এখন আমার আরেকটু নুনের প্রয়োজন মনে হলো, তাই আমি সামান্য নুন দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। নিরামিষ রান্না একটু তো চিনি না দিলে ভালো লাগে না, আর সমস্ত টেস্টও ব্যালেন্স হয়। আর দিয়ে দেবো হচ্ছে খুব অল্প করে হলুদ, 1/2 চামচ মতো হলুদ দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মশলার সাথে বাঁধাকপিটা মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো মতো বাঁধাকপিটা আমি মেখে নিয়ে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। বাঁধাকপির রেসিপিটা বন্ধুরা অনুরোধ করব, আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন। এতটাই দুর্দান্ত লাগে খেতে, গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে, তাহলে আর অন্য কোনো পদেরই প্রয়োজন হয় না। এই দিয়েই এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। এটা আমি কিছুক্ষণ এবার রেস্টে রেখে দেবো। আমার রেসিপিটা বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনার সাথে গল্প করতে করতে দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে সেখানে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, এতে রঙটা সুন্দর আসবে। দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখনকার টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাও অল্প একটু নুন দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। টমেটোটা যখন দেখবো খুব নরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে বাঁধাকপি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে কিন্তু টমেটোটা আমাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন, ভালো মতো টমেটোগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ম্যারিনেট করে রাখা বাঁধাকপিটা দিয়েও বাঁধাকপির বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে সেটাও ভালো মতো আমি কাছিয়ে নিয়ে নিলাম। ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমাকে তেলের সাথে বাঁধাকপিটা। তারপরে এটাকে আমি এবার ভাপাতে বসিয়ে দেবো। মিনিট 6-7 মতো এটাকে আমি ভাপানোর জন্য বসিয়ে দেবো।
আর বাঁধাকপি থেকে দেখবেন জল বেরোবে, সেই জলটা যতক্ষণ না শুকাবে আমাকে কিন্তু এরকম নাড়ি চাড়িয়ে যেতে হবে। আমি ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে, একটু ভালো মতো নাড়াচাড়াটা করতে হবে, নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই, এবং আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, বাঁধাকপিটা আমি ভালো মতো একটু নাড়িয়ে দিয়েছি, তারপর আমি কিছুক্ষণ হতে দিলাম। এবার এটাকে আমি মিনিটে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে রাখার পরে আমি আসছি। দেখুন, বাঁধাকপিটা কত সুন্দরভাবে হয়ে গেছে, সাইড থেকে আমার তেল ছাড়তেও শুরু করেছে আর কিছুটা জলও বেরিয়েছে। বাঁধাকপিটা কিন্তু আমাকে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে, কারণ যতক্ষণ না আমার জলটা টেনে আসছে ততক্ষণ নাড়াচাড়া করবো। এটা একদম আমি শুকনো শুকনো করে নামাবো না, হালকা একটু গ্রেভি থাকবে, কারণ ঠান্ডা হলে কিন্তু ওই গ্রেভিটা বাঁধাকপি টেনে নেবে। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা হাইপ করতে পারেন, আমি সময় মতো সবাইকার হাইপই ফিরিয়ে দিয়ে আসবো। দেখুন, আরেকবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নাড়াচাড়া করে নিই, এটাকে আবার আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো বাঁধাকপি জলও শুকিয়ে যায়, যাতে বাঁধাকপিটাও খুব ভালো মতো মজে যায়। সেই জন্য বাঁধাকপিটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে ফিরে আসছি। দেখুন, মিনিট 2-3 পর বাঁধাকপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর জলও আমার অনেকটাই শুকিয়ে গেছে। এই যেটুকু গ্রেভি আছে এই গ্রেভিটা আমি রাখবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। বন্ধুরা, বাঁধাকপির রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবং গরম গরম পরিবেশন করার পালা। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। দেখুন কতটা অসাধারণ হয়েছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটাতে আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার গরম গরম পরিবেশন করার পালা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।